ওয়েলকাম টু মাই চ্যানেল ডিয়ার ছাত্রছাত্রীরা, প্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স। তো আজকে আমি ক্লাস 12-এর যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসে আর কিছু আমি প্রশ্ন তুলেছি। এটা হচ্ছে থ্যাংক ইউ ম্যাম থেকে। এখান থেকে কিছু এমসিকিউ আলোচনা করব, কিছু বড় কোশ্চিন এবং কিছু শর্ট কোশ্চিন, আর সঙ্গে কয়েকটি গ্রামার। তো চলো বন্ধুরা, ক্লাসটা শুরু করা যাক। আমি আপনাদের সঙ্গে রয়েছি এপি স্যার। চলো শুরু করছি। তো এটা হবে আমার প্রথম ক্লাস, যেরকম কোশ্চিন আমি আলোচনা করছি। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তো প্রথম প্রশ্নটা যেটা রয়েছে দেখো, থ্যাংক ইউ ম্যাম ইজ এ অর অ্যান। এটা কি? এটা কি হতে পারে বন্ধুরা, তোমরা বলো। আই থিঙ্ক এটা শর্ট স্টোরি। নেক্সট, দ্য ওমেন রেফার টু দ্য পিস থ্যাংক ইউ ম্যাম। ম্যাম ওয়াজ এ থিন শর্ট, অর্থাৎ থ্যাংক ইউ ম্যামের যে শারীরিক গঠনটা কেমন ছিল? তিনি লার্জ ছিলেন, অর্থাৎ একটু লম্বা চওড়া মহিলা ছিলেন। আমরা টেক্সে সেটা পেয়েছি। মিসেস জোনস ক্যারিং এ হেভি, কি বহন করতে সঙ্গে? ব্রিজকেস, ডাল্ফ, সুটকেস, পকেট জ্যাক। তো বলো এটা কি হবে? পকেট বুক হবে। মিসেস জোনস ওয়াজ ওয়াকিং অ্যালোন অ্যাট, কটার সময় প্রায় হাঁটছিল? তখন প্রায় মনে হচ্ছে 11টা। তো কিছু ভুল হলে তোমরা একটু বলে দেবে কমেন্টে, কারণ এই টেক্সটটা আমি অনেক দিন আগে পড়েছিলাম, ভাবলাম একবার আলোচনা করে নিই। তো যাই হোক, একটা ক্লাস করার জন্য আমি এটা শুরু করলাম। নেক্সট রয়েছে দেখো 5-এরটা, দ্য বয় লস্ট ব্যালেন্স অ্যান্ড ফেল অন রোড সাইডওয়াক। এটা তো সাইডওয়াক। দ্য লেডি পিক আপ দ্য বয় ফ্রম দ্য স্ট্রিট বাই হোল্ডিং হিজ শার্ট ফ্রম। এটা শর্ট ফর্ম লেখা আছে, ভুল আছে, এটা শার্ট ফর্ম হবে। শার্ট ফর্ম, শার্ট ফ্রন্ট হবে। হ্যাঁ, আচ্ছা। পরে রোজার ফেস ওয়াজ দ্য ক্লিন ডার্টি রেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আর তাহলে আমরা বলতে পারি তার মুখটা ছিল খুবই নোংরা, বলতে পারি। তাহলে এজ অফ দ্য বয়, আচ্ছা এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন ক্লাস 12-এর জন্য। ছেলেটার বয়সটা কত ছিল? অর্থাৎ রোজারের বয়সটা কত ছিল? বলো কত ছিল? 14 থেকে 15 আই থিঙ্ক। রোজার কি পরেছিল বলো? ব্লু জিন্স অ্যান্ড সুইট শুজ পরেছিল। ভুলে যাচ্ছ তোমরা। মিসেস জোনস অফার দ্য বয়, কি দিয়েছিল মিসেস জোনস ছেলেটিকে? রাত্রে তারা এসেছিল বাড়ি, মনে রাখবে। তাহলে সাফার, রাত্রের এই সাফার মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ডিনার। ওকে, সাফার মানে হচ্ছে ডিনার। তো বেশ কিছু এখানে আমি প্রশ্ন রেখেছি, সেগুলো একটু আলোচনা করে নিই। দেখো, ডেসক্রাইব দ্য পার্স দ্যাট মিসেস জোনস ক্যারিড। হোয়াট হ্যাপেন টু দ্য মিসেস জোনস হোয়েন সি ওয়াজ দ্য রিটার্নিং হোম অ্যাট নাইট? হোয়াট ডিড মিসেস জোনস আস্ক দ্য বয় টু পিক আপ? এই যে এরকম করে কয়েকটা কোশ্চেন রয়েছে, 1 2 3 4 5 6। তো এই 6টা কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে নেবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স বেশি। তারপরে রাইট এনি টু, এই দুটো কোশ্চেন বড় কোশ্চেন, তো তোমাদের একটা লিখতে হয় 5 মার্কের। তো তোমরা বুঝতে পারছো তোমাদের একটা 5 মার্কের হচ্ছে তোমার কোশ্চেন পড়বে। তো সেই 5 মার্কের কোশ্চেনটা যদি জেনে যাও ওখান থেকে পড়ো ইম্পর্টেন্ট ধরনের, তাহলে খুবই সুবিধা হবে না? ইটস আ মোরসন, এই কথাটা হু ইজ দ্য স্পিকার, কে বলেছিল? হোয়াট ইজ দ্য অফার বাই দ্য স্পিকার টু দ্য লিসেনার যারা শুনছিল তাদেরকে কি বলেছিল, অর্থাৎ যে শুনছিল তাকে কি বলেছিল? হোয়াট পিকচার অফ স্পিকার্স
ক্যারেক্টার্স ইজ দ্য রিভিল ইন দিস লাইন? কী ধরনের চরিত্র তার প্রকাশ পায় এই ইট সাম মোর সন এই কথাটার মাধ্যমে? তাহলে ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড তার সঙ্গে রয়েছে ইউ অট টু মাই সন, এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড স্কেচ দ্য ক্যারেক্টার অফ রোজার, রোজারের ক্যারেক্টারটা আলোচনা করো। তাহলে এই তিনটে কোশ্চেনই কিন্তু ক্লাস 12-এর জন্য বেশি 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 ইম্পর্ট্যান্ট। সঙ্গে কয়েকটা গ্রামার দিয়েছি, বলো বন্ধুরা, ছাত্রছাত্রীরা বলো। এটা ভয়েস চেঞ্জ করলে কী হবে? অ্যান্ড হি নেভার স হার এগেন, অ্যান্ড হার, তো বলো এটা আনসার কী হবে? অ্যান্ড সি ওয়াজ নেভার সিন এগেন বাই হিম। তারপর আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, ভয়েস চেঞ্জ করো, এটার কী হবে? ইউ উড বি টট রাইট ফ্রম রং বাই মি, দেন আই উড নট টার্ন ইউ লুজ, সেড দ্য ওমেন টু দ্য বয়। এটা ন্যারেশন চেঞ্জ করলে কী হবে? তাহলে এটা হবে দ্য ওমেন সেড টু দ্য বয়, এখানে তো রয়েছে সেড টু, তাহলে কী হবে? দ্য ওমেন টোল্ড দ্য বয় দ্যাট দেন সি উড নট টার্ন হিম লুজ। ওকে, এই ছিল কয়েকটা গ্রামার, তো গ্রামারগুলো একটু দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর এটা কিন্তু 11-এর জন্য, সরি ক্লাস 12-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে এই কোশ্চেনগুলোই পড়বে, ফাইনালে না আসলে কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।